ইরান আমেরিকার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে এলপিজি সংকট দেখা দিয়েছে। ভারতেও সংকট পরিস্থিতি উপস্থিত হয়েছে। এখনও যে সংকট পুরো কেটে গিয়েছে এমনটা নয়, তবে এলপিজি সরবরাহ কিছুটা স্থিতিশীল হতেই এবার হিড়িক পড়েছে বুকিং বাতিল করার। এক মাস আগে ছবিটা ছিল সম্পূর্ণ অন্য। সবাই আতঙ্কে এলপিজি সিলিন্ডার বুকিং করছিলেন। এখন ছবি ঠিক তার উল্টো। আর এলপিজি বুকিং নয়, উল্টে বুকিং বাতিল করার হিড়িক পড়েছে। অনেকের আবার বাড়িতে গ্যাস ডেলিভারি করতে গেলে তারা ফিরিয়ে দিচ্ছেন, কারণ সিলিন্ডার ফাঁকা নেই। এতে বেজায় সমস্যায় পড়েছেন এলপিজি ডিস্ট্রিবিউটাররা। কোথায় গ্যাস ডেলিভারি করবেন, কোথায় বুকিং বাতিল হলো তা খুঁজতে গিয়ে কাল ঘাম ছুটছে। এলপিজি ডিস্ট্রিবিউটাররা বলছেন, পরিস্থিতি কিছুটা থিতু হতেই প্রচুর বুকিং বাতিল হচ্ছে। অনেকেই আতঙ্কে গ্যাস ফুরিয়ে যাওয়ার আগেই সিলিন্ডার বুকিং করে রেখেছিলেন। এখন তাদের সিলিন্ডার ফাঁকা নেই, তাই নতুন রিফিল সিলিন্ডার নিতে পারছেন না। তথ্য তুলে ধরে তারা দেখিয়েছেন যে মোট অর্ডারের প্রায় 30% পরের দিনই বাতিল হয়ে যাচ্ছে। বুকিং বাতিলের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে যে সিলিন্ডার ফাঁকা নেই বা বাড়িতে কেউ নেই। এলপিজি ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন, গ্যাসের ডেলিভারির সময়ও অনেকটা কমে এসেছে। 25 দিনেই ডেলিভারি হয়ে যাচ্ছে। অনেক জায়গায় বুকিংয়ের 48 ঘন্টার মধ্যেই এলপিজি সিলিন্ডার ডেলিভারি করা হচ্ছে। এখন আর সিলিন্ডার পাওয়ার জন্য এলপিজি ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে ভিড় জমছে না। তবে এই ঘন ঘন বুকিং বাতিলের কারণে ডেলিভারি পরিষেবা প্রভাবিত হচ্ছে, কারণ এক জায়গায় ডেলিভারি বাতিল হলে অন্য বুকিং ডেলিভারিতে দেরি হচ্ছে। এলপিজি বুকিংয়ের ক্ষেত্রে যেহেতু ওটিপি প্রয়োজন, তাই সঙ্গে সঙ্গে বুকিং বাতিল করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই গ্রাহকরা ওটিপি দিচ্ছেন না, তাই ডেলিভারি এজেন্টকে বারবার যেতে হচ্ছে ডেলিভারি করতে, তারপর বুকিং বাতিল হচ্ছে। অন্যদিকে কেন্দ্র সম্প্রতি জানিয়েছে যে তারা সারা দেশে এলপিজি সরবরাহের ওপর নজরদারি জোরদার করেছে এবং এ পর্যন্ত 1 লক্ষের বেশি অভিযান চালিয়েছে। নিয়ম লঙ্ঘনের দায়ে প্রায় 53 জন ডিস্ট্রিবিউটরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্র এও দাবি করেছে, গৃহস্থালির কাজে ব্যবহৃত এলপিজির কোনো ঘাটতি নেই। পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে তৈরি হওয়া সরবরাহ চাপ সত্ত্বেও সরকার জানিয়েছে যে ঘরোয়া এলপিজির প্রাপ্যতা স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে সরকারি আধিকারিকরা জোর দিয়ে বলেছেন যে গৃহস্থালী গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং সরবরাহ সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, ডিস্ট্রিবিউটর পয়েন্টগুলোতে ড্রাই আউটের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। ভারত তার এলপিজির চাহিদার প্রায় 60% জন্য আমদানির ওপর নির্ভরশীল। যদিও আন্তর্জাতিক ঘটনাবলীর সরবরাহের পরিস্থিতিকে প্রভাবিত করেছে, সরকার অত্যাবশ্যকীয় ব্যবহারের জন্য প্রাপ্যতা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে এলপিজি সরবরাহ প্রভাবিত হলেও তা পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমানে বাণিজ্যিক এলপিজি সরবরাহ প্রায় 70% পৌঁছেছে। ওষুধ, খাদ্য, কৃষি, প্যাকেজিং এবং রঙের মতো গুরুত্বপূর্ণ খাতগুলিতে পাইকারি সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। দুর্বল জনগোষ্ঠীর সহায়তার জন্য সচিব জানিয়েছেন, বিশেষ করে ছাত্র এবং শ্রমিকদের জন্য 5 কেজি এলপিজি সিলিন্ডার সরবরাহ বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ছোট্ট সিলিন্ডারগুলোর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে স্থাপিত কন্ট্রোল রুম এবং জেলা স্তরের পর্যবেক্ষণ কমিটির মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দীর্ঘ টানাপোড়েন আর যুদ্ধের ধোঁয়াশার মধ্যে হঠাৎ যেন আরও এক নতুন অধ্যায়ের সূচনা। পাকিস্তানে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে যেতেই পশ্চিম এশিয়ার রাজনীতিতে ফের চলল উত্তাপ। সেই আবহেই তেহরানকে কড়া ভাষায় আক্রমণ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযান ইতিমধ্যেই বড়সড় সাফল্য এনে দিয়েছে, আর যে ফাঁদ পেতে ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিল তেহরান, এখন সেই ফাঁদেই নিজেরাই আটকে পড়েছে। নেতানিয়াহুর কথায়, অভিযান এখনো শেষ হয়নি, কিন্তু এটা স্পষ্ট আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। ইরান আমাদের চারদিক থেকে ঘিরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করেছিল, আর এখন আমরাই তাদেরকে সেই অবস্থায় নিয়ে এসেছি। তার অভিযোগ, গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদ শাসন, ইয়েমেনে হুতি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সামনে রেখে ইরান এক বৃহত্তর ঘেরাও কৌশল তৈরি করেছিল। কিন্তু সেই পরিকল্পনাই এখন উল্টে গিয়ে তেহরানের অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। যারা আমাদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিল, তারাই এখন নিজেদের টিকিয়ে রাখার জন্য লড়ছে। এই মন্তব্যে যেন স্পষ্ট হয়ে ওঠে তার আক্রমণাত্মক অবস্থান। এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিলেন। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার মুখোমুখি বসে আমেরিকা ও ইরানের প্রতিনিধি দল। কিন্তু 21 ঘন্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। 12 এপ্রিল রবিবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দেন, ইরান তাদের মূল শর্ত, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে রাজি হয়নি। ফলে আলোচনার টেবিল ছাড়তে হয়েছে কার্যত খালি হাতে। যদিও তার মতে এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি ক্ষতিকর। অন্যদিকেও তেহরানও চুপ করে থাকেনি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই এই আলোচনা ভেস্তে গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, তারা একাধিক গঠনমূলক প্রস্তাব দিলেও আমেরিকা অনড় অবস্থানের জন্য কোনো অগ্রগতি সম্ভব হয়নি। ফলে আপাতত সংলাপের পথ কার্যত বন্ধ বলে ইঙ্গিত মিলেছে। ইরানের নেতা কালিবাক স্পষ্ট করে দিয়েছিলেন, তাদের সমঝোতার ইচ্ছা আছে, কিন্তু আমেরিকার উপর ভরসা নেই। তার বক্তব্য, ওয়াশিংটন যদি ইরানের অধিকারকে স্বীকৃতি দেয় এবং একটি প্রকৃত চুক্তির প্রস্তাব আনে, তবেই তারা এগোতে প্রস্তুত। সূত্রে খবর, আলোচনায় ইরান বিদেশে আটকে থাকা তাদের সম্পদ মুক্ত করার দাবি তোলে। পাশাপাশি লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়টিও সামনে আনে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতেই মতপার্থক্য চরমে পৌঁছয়। শোনা যাচ্ছিল, আমেরিকার পক্ষ থেকে ইরানে বন্দী মার্কিন নাগরিকদের মুক্তির প্রশ্ন তোলা হতে পারে। বৈঠকের আগে জেডি ভ্যান্স আশাবাদী সুরে বলেছিলেন, আলোচনা ইতিবাচক হতে পারে, তবে ইরান যদি কৌশলগত খেলা খেলতে চায় তার ফল ভালো হবে না। কথোপকথন থেমে গেলেও দ্বন্দ্ব থামেনি, বরং আলোচনার আড়ালে জটিল হয়ে উঠেছে সমীকরণ। অন্যদিকে ইরান দাবি করেছে, কিভাবে এই বৈঠক থেকে পালাবে তার অজুহাত খুঁজছিল আমেরিকা। তাই ইরানের ঘাড়ে আলোচনায় ব্যর্থ হওয়ার দায় ঠেলে দিয়ে দাবি করতে শুরু করেছে ইরান নাকি আলোচনা চায় না। এটা যে ওদের বাহানা ছিল তা স্পষ্ট। আমেরিকার বিরুদ্ধে এইভাবে সুর চড়ালো ইরান। আন্তর্জাতিক দুনিয়ায় নিজেদের ভাবমূর্তি ধরে রাখতেই আলোচনায় বসেছিল আমেরিকা। একের পর এক শর্ত আরোপ করা ছাড়া আর কোনো কথাই বলেনি আমেরিকা, যা ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুদেশে সম্মত হয়েছিল, কিন্তু দুটি বিষয়ই বৈঠকে মতপার্থক্য হয়, আর সেই কারণেই আলোচনা হয়নি। এই সমগ্র পরিস্থিতির মধ্যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতি টিকে থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে সংশয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অবশ্য জানিয়েছে, দুই দেশের মধ্যে সংলাপ চালিয়ে যেতে তাদের উদ্যোগ অব্যাহত থাকবে। তবে মাটির নিচে জমতে থাকা উত্তাপ যে কোনো সময়
আবার বিস্ফোরিত হতে পারে তা বুঝতে কারো বাকি নেই। একদিকে হরমুজ প্রণালী ঘিরেও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের দাবি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সেখানে মাইন পেতে রেখেছিল, যা সরাতে তাদের যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান, হুঁশিয়ারি দিয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথে কোনো বিদেশি সামরিক উপস্থিতি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বৈঠকে ব্যর্থতা আর যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন, এই দুয়ের টানাপোড়েনে মধ্যপ্রাচ্যে এখন যেন এক অগ্নিগর্ভ এক মঞ্চ হয়ে গেছে। এখন একটাই প্রশ্ন, এই সংঘাত কি সত্যি শেষের পথে, নাকি এ কেবল আরো বড় ঝড়ের আগের নিস্তবতা?